নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একটি সত্য ঘটনা, যা কিনা ঘটেছিল এই প্রাচীন পুরী শহরের এক ভক্তিমতী মায়ের জীবনে। আসলে বন্ধুরা, জগন্নাথ ভক্তি এক আলাদাই জিনিস। যে তার প্রমাণ পেয়েছেন তিনি শুধুই বুঝবেন, বাকি সবাই শুধু অবিশ্বাসী করবেন। সেই সম্পূর্ণ ঘটনার কথা জানতে তাই এই ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতনের সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। পুরী ওড়িশার সমুদ্র তটবর্তী এক প্রাচীন শহর। এইখানে প্রতিদিন সূর্য ওঠে শঙ্খধ্বনি আর ঘণ্টার শব্দে, যেখানে সমুদ্রের ঢেউ ধুইয়ে দেয় ভগবান জগন্নাথ, দাদা বলরাম ও দেবী সুভদ্রায়ের শ্রীচরণ। আর রাত নামে ধূপ আর দীপের গন্ধে এই শহরের প্রাণ হলো জগন্নাথ মন্দির, যেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন ছুটে আসে জগতের নাথ জগন্নাথ দেবকে এক ঝলক দেখার জন্য। এই শহরেরই এক কোণে গলিপথ ঘেরা পুরনো এক দোতলা বাড়িতে থাকতেন মাধবী পটনায়ক। বয়স প্রায় 70-এর কাছাকাছি। গাঢ় রঙের শাড়ি পরা, চুলে পাকা রং, কপালে সিঁদুর নেই বহুদিন। স্বামী মারা গেছেন প্রায় 30 বছর আগে, সন্তানও হয়নি কোনো। তবে একাকী হলেও নির্জন নন তিনি। তার ভরসা একমাত্র প্রভু জগন্নাথ দেব। ছোটবেলা থেকে যাকে তিনি শুধু দেবতা নয়, পরিবারের সদস্য বলে মনে করতেন। জগন্নাথ দেবকে নিজের পিতা ও সন্তানের মতো দেখতেন তিনি, যেন সবকিছুতেই রক্ষাকর্তা প্রভু জগন্নাথ দেব ছিলেন তার কাছে। মাধবীর বাবা ছিলেন এই পুরী মন্দিরের পুরোহিতগণের একজন। সেবায়েত বললে ভুল হবে না। ছোটবেলায় মাধবী দেবী প্রায় প্রতিদিন মন্দিরে যেতেন বাবার সঙ্গে। স্নান মণ্ডপ থেকে রান্নাঘর, রথ তৈরির জায়গা সবই ছিল তার নখদর্পণে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু তার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল প্রায় 1985 সালের এক রাতে, যখন তিনি বয়সে তরুণী, সদ্য বিধবা এবং একেবারে নিঃসঙ্গ। দিনটি রথযাত্রার আগের দিন ছিল। শহরে তখন উৎসবের প্রস্তুতি, বাঁশি, শঙ্খ, রঙিন কাপড়, চারপাশে মিষ্টির গন্ধ। সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় দেবী মাধবীর। কি কারণে বুঝতে পারেন না তিনি। উঠে জানালা খুলতেই দেখতে পান জানালার কার্নিশে পড়ে আছে একটি খাম, নীল রঙের কাগজে মোড়া। খুলে দেখেন ভেতরে লেখা মাত্র একটি লাইন, এই বছর তুমি কাকে সাহায্য করবে। সেই লেখাটি ছিল অদ্ভুত। হাতের লেখা যেন খুব পরিচিত, আবার অচেনা। তারিখ নেই, প্রেরকের কোনো নাম ছিল না। কৌতূহল হলেও পাত্তা দেননি তিনি প্রথমে। ভেবেছিলেন হয়তো কারো কৌতুক বা ভুল জায়গায় ফেলে যাওয়া কোনো চিঠি। কিন্তু পরের দিন মন্দিরে গিয়ে তিনি এক বৃদ্ধাকে দেখেন সিঁড়িতে পড়ে থাকতে। কেউ সাহায্য করছে না তাকে। অদ্ভুত এক টান অনুভব করে তিনি ওই মহিলার কাছে যান তাকে সহায়তা করতে। পরে তিনি জানতে পারেন সেই বৃদ্ধা ছিলেন তার ছোটবেলার এক গৃহশিক্ষিকা, যার খোঁজ তিনি বহু বছর ধরে পাচ্ছিলেন না। সেই দিন থেকেই মাধবীর জীবনে শুরু হয় এক নিঃশব্দ, গভীর অথচ অলৌকিক চক্র। প্রতি বছর রথযাত্রার আগের রাতে তিনি ঠিক একটি করে চিঠি পান। ওই নীল খামে ওই একই হাতের লেখা, কখনো প্রশ্ন, কখনো নাম, কখনো একটি স্থান, আবার কখনো বা ঘটনা, যা পরের দিন বা সপ্তাহের মধ্যে একদম হাতে না হাতে বাস্তবে ঘটে যেত। চিঠির কথাগুলো রহস্যময় হলেও তার ইঙ্গিত থাকতো খুব স্পষ্ট। কারো না কারো উপকার তার হাত দিয়ে ঠিকই ঘটত। প্রথম 10 বছর তিনি কাউকে কিচ্ছু বলেননি। নিজে নিজে ভাবতেন হয়তো জগন্নাথ তাকে কোনো এক কারণে বেছে নিয়েছেন মানুষের সেবার জন্য। কখনো আত্মবিশ্বাসে ভরতেন, কখনো অবিশ্বাসে কাঁপতেন, কখনো ভাবতেন নিজের মানসিক দুর্বলতা থেকেই এমনটা কল্পনা করছেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও চিঠিগুলো আসা বন্ধ হয়নি একবারও। মাধবীর এই অভিজ্ঞতা কেবল এক আত্মীয়ই জানতেন, তার ভাইজি, যার বিয়ে হয়ে গিয়েছিল ভুবনেশ্বরে। আর কেউ কিছু জানতেন না। তবে 2021 সালে ঘটনা কিছুটা বদলে যায়। সেবার চিঠিতে লেখা ছিল, রক্তের অশ্রু যেখানে ঝরে সেখানেই আমার দেখা মিলবে। চিঠিতে লাইনের ভাষা এবার খুব অদ্ভুত ছিল, কারণ এমন লেখা আগে
কখনো আসেনি। এর আগে যা এসেছিল সবই কাউকে সাহায্যের কথা ছিল বা সেবার কথা লেখা ছিল। তাই মাধবী দেবী এই প্রথমবারের জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলেন। বয়সের ভার, শরীরের দুর্বলতা আর মানসিক চাপ সব মিলে মনে হয় এইবার কিছু ভয়ানক ঘটবে তার সাথে। এই সময়ে তার সঙ্গে পরিচয় হয় এক তরুণ সাংবাদিকের, যার নাম বিশ্বজিৎ, যিনি আধ্যাত্মিকতা আর লোকবিশ্বাস নিয়ে ভিডিও বানায় এবং লেখালেখি করতেন। মাধবীর সঙ্গে দেখা করতে গিয়ে তার সহজ সরল ব্যবহার আর বিশ্বাসযোগ্য চোখ দেখে তিনি প্রথমবার নিজের অভিজ্ঞতা কারো সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। বিশ্বজিৎ প্রথমে সন্দেহ করেছিলেন, কিন্তু সেই রাতেই নিজের থেকে ঠিক করেন তিনি থাকবেন মাধবী দেবীর বাড়িতে। তাই যাই ভাবা সেই কাজ। রথযাত্রার আগের রাতে তিনি মাধবী দেবীর জানালার পাশে বসে থাকেন, ক্যামেরাও সেট করেন। মধ্যরাত পেরোয়, কিছুই হয় না। হঠাৎ ভোরের আলো ফোটার আগে ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে জানালার কার্নিশে একটা ঘাম এসে পড়ে। কাউকে দেখা যায় না, কোনো শব্দও হয়নি, কিন্তু চিঠিটা কিন্তু ঠিকই এসেছিল। যেমনটি মাধবী দেবী বলেছিলেন ঠিক তেমনই। বিশ্বজিৎ এবার থ মেরে যায়। চিঠি খুলে দেখে সেই আগের চিঠিগুলোর মতোই একই হাতের লেখা, রক্তের অশ্রু যেখানে ঝরে সেইখানেই আমার দেখা মিলবে। তারা দুজন মিলে খোঁজ করেন। তারপরে মন্দির, পুরনো রেকর্ড, ইতিহাস ও লোককথা। অবশেষে জানা যায় জগন্নাথ মন্দিরের একদম পিছনে আছে একটি পুরানো কামরা, যেটা এখন বন্ধ। বহু বছর আগে সেইখানে সেবায়েতদের গোপন পূজা চলত। যেহেতু মাধবী দেবীর বাবা এই পুরী মন্দিরের পান্ডা তথা সেবায়েতের মেয়ে এবং বিশ্বজিৎ একজন রিপোর্টার হওয়ায় পারমিশন পেতে তাদের তেমন অসুবিধা হয়নি। অনুমতি নিয়ে তারা সেইখানে ঢোকেন। দেখতে পান একটি কাঠের বক্সে খোদাই করা এক প্রাচীন ফলক। সেই ফলকে জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর মতো কিছু নেমে এসেছে, যেটি লাল রঙে আঁকা। নিচে লেখা ওড়িয়া ভাষায়, দৃষ্টিশক্তি নয়, অন্তরের আলোয় আমায় দেখো। হঠাৎ মাধবী দেবীর মনে পড়ে যায় তার শৈশবের ঘটনার কথা। মাত্র 12 বছর বয়সে এক দুর্ঘটনায় তার দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তারেরা বলেছিলেন স্থায়ী অন্ধত্ব। 1 বছর পর ঠিক রথযাত্রার দিন ভোরে তিনি হঠাৎ করেই আবার দৃষ্টি ফিরে পান এবং তিনি আবার দেখতে পেয়েছিলেন। প্রথম দৃশ্যটি ছিল রথ টানতে টানতে আসা মানুষ আর মন্দিরের শিখরে সূর্যের আলো। ডাক্তারেরাও বিশ্বাস করেননি যে তিনি আর কোনোদিনও চোখে দেখতে পাবেন বলে। তাই এই ঘটনা ছিল অলৌকিক। তিনি মনে করেন তার দেখা ফিরে আসা আসলে কোনো বৈজ্ঞানিক অলৌকিকতা নয়, তা ছিল প্রভু জগন্নাথের আশীর্বাদ ও লীলা খেলা। সেই থেকেই এই চিঠির শুরু, যেন দেবতা তাকে দায়িত্ব দিয়েছেন মানুষকে নিঃশব্দে সাহায্য করার জন্য। আসলে বন্ধুরা, আমাদের জীবনে কিছু খারাপ ঘটনা ঘটে থাকে আমাদের জীবনে ভালো কিছু ঘটার জন্যই। সাংবাদিক বিশ্বজিৎ এই অভিজ্ঞতা নিয়ে লেখে একটি নিবন্ধ, যার নাম তিনি দিয়েছিলেন জগন্নাথের নীল চিঠি। এই ঘটনা সৃষ্টি করে আলোড়ন, কিন্তু কেউ বিশ্বাস করে, আবার কেউ ব্যঙ্গ করে। তবে পুরীর মানুষরা জানে মাধবী দেবী যা বলেছিলেন তা বানানো নয়, কারণ বহু মানুষ তাকে দেখেছে অপরিচিতদের পাশে দাঁড়াতে কোনো কারণ ছাড়াই। 2022 সালের রথযাত্রার আগের রাতে মাধবী দেবী শেষবারের মতো একটি চিঠি পেয়েছিলেন এবং লেখা ছিল সেইখানে, তোমার কাজ শেষ, এবার অন্য কেউ আলো বহন করবে। সেই রাতে মাধবী দেবী ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু তার ওই ঘুম ছিল শেষ ঘুম। না, আর জেগে ওঠে না কোনোদিনও মাধবী দেবী। শেষ ঘুমেই তিনি জগন্নাথ লোকে লীন হয়েছিলেন, চলে গিয়েছিলেন প্রভু জগন্নাথ ধামে, প্রভু শ্রী জগন্নাথের রাঙা চরণে। সকালবেলা বিশ্বজিৎ তার বাড়িতে যান। জানালার পাশে আবারও পড়ে থাকে একটি নীল খাম। চিঠিটা খুলে তিনি দেখেন লেখা আছে, এই বছর তুমি কাকে সাহায্য করবে? বিশ্বজিৎ চুপচাপ বসে থাকেন মাধবী দেবীর পাশে। চারিদিকে ঘণ্টাধ্বনি আর রথের চাকা ঘোরার শব্দ। ভিড়ের মধ্যে প্রভু জগন্নাথের রথ ধীরে ধীরে এগিয়ে চলে নতুন পথের নতুন আলোর দিশায়। শুধু পড়ে থাকে মা মাধবী দেবীর নিথর দেহ, খাঁচা ছেড়ে চলে যাওয়া প্রাণহীন দেহটি। পরে এই বিশ্বজিতের হাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তবে বিশ্বজিৎ কিন্তু সেই রহস্য খোঁজার চেষ্টা করে চলেছেন আজও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারলেন এক একাকী নারীর সাথে প্রভু জগন্নাথ দেব কিভাবে লীলা করে তার শেষ জীবনে তাকে দর্শন দিয়ে কৃপা করেছিলেন।
হ্যাঁ ভক্তগণ, এটাই আমার প্রভু জগন্নাথ দেব, তিনি বড় কৃপাময়। তাই তো বলে, যার কেউ নেই তার জগন্নাথ দেব আছেন, শুধু ভক্তি দরকার নাকি হাজার হাজার নিয়মের। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। সনাতনের কথা আরও প্রচারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।